Good evening, sir. হ্যাঁ, গুড ইভিনিং। ভালো আছো? হ্যাঁ স্যার। আচ্ছা, বলছি তুমি কি এর আগে অর্গানিক কেমিস্ট্রি ক্লাস করেছো? না। সিবিএসই করনি তো? ঠিক আছে। না। আচ্ছা, অর্গানিক কেমিস্ট্রিতে তোমরা আগে কখনো করোনি, আমি ক্লাসটা দেখো রেকর্ড করছি এবং এটা গ্রুপে আমি দিয়ে দেবো পরে। যদি কোনো ওকে স্যার, কনফিউশন থাকে ক্লাসটা আরেকবার দেখে নিন। ঠিক আছে। চলো তাহলে শুরু করছি। দেখো, প্রথম কথা হচ্ছে অর্গানিক। অর্গানিক মানে কি? অর্গানিক মানে হচ্ছে লিভিং সাবস্টেন্সেস এর মধ্যে আছে এমন। তার মানে এই অর্গানিক কম্পাউন্ড গুলো তোমার লিভিং সাবস্টেন্সেস এর মধ্যে আছে। লিভিং সাবস্টেন্সেস এর মধ্যে আছে বলতে দেখো, আমরা ফুডের সাথে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই জাতীয় সাবস্টেন্সেস গুলো নিয়ে থাকি, তো এগুলোর মধ্যে পাওয়া যায় হচ্ছে অর্গানিক কম্পাউন্ডস গুলো। বা আমাদের বডির ইচ অ্যান্ড এভরি অর্গানিজম, ইচ অ্যান্ড এভরি অর্গ্যান, ইচ অ্যান্ড এভরি সেল সবকিছুই দেখো, প্লান্টেরও তাই, সেটা দেখো অর্গানিক কম্পাউন্ডস দিয়ে তৈরি। অর্গানিক কম্পাউন্ড যদি না থাকতো তাহলে কখনোই বায়োলজিক্যাল যে সাবডোমেন বা সাবস্ট্যান্সেস গুলো তৈরি হতো না। মানে ইউনিভার্সের মধ্যে প্রাণ বলে জিনিসটাই থাকতো না। তো সেজন্যই অর্গানিক কম্পাউন্ডকে এত আলাদাভাবে পড়া হয় এবং আলাদা ইম্পর্টেন্স দিয়ে দেখা হয়। এবার কথাটা হচ্ছে, অর্গানিক কম্পাউন্ড তৈরি করার জন্য কোন অ্যাটমটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন বলতো? কার্বন। কার্বন। একদমই তাই। তো অর্গানিক কম্পাউন্ডটা তৈরির জন্য কার্বন অ্যাটমটার গুরুত্ব সবচেয়ে বেশি। কার্বন অ্যাটমটা হচ্ছে প্যারেন্টাল এলিমেন্ট। কার্বন অ্যাটম প্রত্যেকটা অর্গানিক কম্পাউন্ডের মধ্যে হিউজ নাম্বার আছে। আমাদের বডিতে যে কত মিলিয়নস অফ কার্বন অ্যাটমস আছে সেটা কিন্তু ক্যালকুলেশনেরও বাইরে। যে কোনো কম্পাউন্ডের মধ্যে আমরা ধরো কোনো ফুড ইনহেল করতে যাচ্ছি, ওই ফুডের মধ্যে কার্বনের পর কার্বন, কার্বনের পর কার্বন আছে। সেটা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যাই হোক না কেন। সুতরাং অর্গানিক কম্পাউন্ড তুমি দেখবে 11, 12 এমনকি ক্লাস 10 থেকে যেটা শুরু হয়, প্রচুর ইম্পর্টেন্ট একটা সাব টপিক আমাদেরকে পড়তে হয়। এবার কথাটা হচ্ছে যে সায়েন্টিস্টরা কবে জানলো যে অর্গানিক কম্পাউন্ডে কার্বন আছে? বা অর্গানিক কম্পাউন্ড কি ল্যাবরেটরিতে তৈরি করা যায়, নাকি ইউনিভার্সাল সিস্টেম অনুযায়ী এটা অটোমেটিক্যালি সিনথেসিস হয়, নাকি ওটা ল্যাবরেটরিতেও মানুষ আলাদা করে তৈরি করতে পারে? এর অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ, পারে। প্রথম যে অর্গানিক কম্পাউন্ডটা তৈরি হয়েছিল, তো সেটা তৈরি করেছিলেন একজন সায়েন্টিস্ট। ওনার নাম হচ্ছে ফ্রেডরিক ভোলহার। এই স্পেলিংটা দেখো, FRIED, ফ্রেড, LICH, ফ্রেডরিক ভোলহার। বানানটা কিন্তু ভালো করে দেখে রাখবে। RICH, ফ্রেডরিক ভোলহার, WOHLER, WOHLER, ফ্রেডরিক ভোলহার হচ্ছে ওনার নাম। উনি একজন নেদারল্যান্ডের সায়েন্টিস্ট। আর নেদারল্যান্ডের সায়েন্টিস্টদের নামে ও এর ওপর না দুটো ডট দিতে হয়। ও এর ওপর দেখো দুটো ডট দিতে হয়, ফ্রেডরিক ভোলার। তো উনি বলেছিলেন, সেটা কত, কোন ইয়ারে? 1828 এডিতে, মানে আজ থেকে প্রায় 200 বছর আগে। উনি ল্যাবরেটরিতে কি করলেন বলতো? উনি ইউরিয়া নিলেন। ইউরিয়া নাম তুমি নিশ্চয়ই শুনে থাকবে। ইউরিয়া হচ্ছে একটা ফার্টিলাইজার। ইউরিয়া এগ্রিকালচারের কাজে লাগে। উনি কি করলেন, একদিন ইউরিয়াকে তিনি সাবকনসিয়াসলি হিট দিয়েছিলেন। হঠাৎ করে উনি দেখলেন ইউরিয়ার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। কিন্তু যখন উনি একটা আননোন কম্পাউন্ড, যার নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট, একটা আননোন কম্পাউন্ড যার নাম উনি দিলেন, নাম ছিল অ্যামোনিয়াম সায়ানেট,
অ্যামোনিয়াম সায়ানেটের ফর্মুলা হচ্ছে NH4CNO। NH4CNO এই কম্পাউন্ডটার নাম হচ্ছে তোমার অ্যামোনিয়াম সায়ানেট। এটাকে যখন তিনি হিট দিলেন, উনি তখন তৈরি করলেন, দেখলেন যে এই কম্পাউন্ডটার স্ট্রাকচারের মধ্যে একটা পরিবর্তন চলে এলো। তোমাকে বলে রাখি, এই অ্যামোনিয়াম সায়ানেট কম্পাউন্ডটা হচ্ছে একটা ইনঅর্গ্যানিক কম্পাউন্ড। অ্যামোনিয়াম সায়ানেটের এই কম্পাউন্ডটা হচ্ছে তোমার একটা ইনঅর্গ্যানিক কম্পাউন্ড। ইনঅর্গ্যানিক কম্পাউন্ড মানে এটা বায়োলজিক্যাল কিংডমের মধ্যে পাওয়া যায় না। তো এই কম্পাউন্ডটাকে যখন তিনি হিট দিলেন, তখন তিনি দেখলেন একটা কম্পাউন্ড তৈরি হয়েছে, তার নাম হচ্ছে CONH2 এই কম্পাউন্ডটার নাম হচ্ছে ইউরিয়া। CONH2 এই কম্পাউন্ডটার নাম হচ্ছে দেখো ইউরিয়া। এই ইউরিয়াটা হচ্ছে একটা অর্গ্যানিক কম্পাউন্ড। এই ইউরিয়াটা দেখো, এই ইউরিয়াটা হচ্ছে একটা অর্গ্যানিক কম্পাউন্ড, ঠিক না? ইউরিয়া দেখো একটি অর্গ্যানিক কম্পাউন্ড আছে। কেন অর্গ্যানিক কম্পাউন্ড? কারণ ইউরিয়া কম্পাউন্ডটা বায়োলজিক্যাল সাবস্টেন্সেস এর মধ্যে পাওয়া যায়। তাহলে এই যে রিঅ্যাকশনটা দেখো লিখেছি, এটা তোমার হচ্ছে ফার্স্ট মেথড, যেটা ফার্স্ট একটা অর্গ্যানিক কম্পাউন্ড প্রথম তৈরি হয়েছিল। প্রথম অর্গ্যানিক কম্পাউন্ড ল্যাবরেটরিতে আর্টিফিশিয়ালি তৈরি করা গেছিল, অ্যামোনিয়াম সায়ানেট। এটাকে হিট দিয়েছিলেন ফ্রেডরিক ভোলহার ইন দ্য ইয়ার অফ 1828, আর উনি তৈরি করেছিলেন ইউরিয়া, যেটা একটা অর্গ্যানিক কম্পাউন্ড। এবার এটা তো আর্টিফিশিয়ালি একটা অর্গ্যানিক কম্পাউন্ড তৈরি কথা আমি তোমাকে বলছি। এবার তোমাকে আমি কি বললাম দেখো, যে কোনো বায়োমলিকিউলস এর মধ্যে, সেটা কার্বোহাইড্রেট হতে পারে, সেটা স্টার্চ হতে পারে, সেটা সেলুলোজ হতে পারে, সেটা প্রোটিন হতে পারে, সেটা ডিএনএ হোক, আরএনএ হোক, যে কোনো কম্পাউন্ড হোক, ফ্যাট হোক, গ্লিসারল হোক, সবার মধ্যে নাকি অর্গানিক কম্পাউন্ড, সবই নাকি অর্গানিক কম্পাউন্ড। তোমাকে আমি কি বললাম, এই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবই নাকি অর্গানিক কম্পাউন্ড, মানে সবার মধ্যে কার্বন আছে। তো তখন লোকজনের মধ্যে কোশ্চেন জাগলো, কার্বন এত কম্পাউন্ড তৈরি করে কি করে? সব অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কার্বন আছে, তো কার্বনের এই এসেনশিয়াল রিকোয়ারমেন্ট কেন সব কটা অর্গানিক কম্পাউন্ডের মধ্যে, বা কার্বনের মধ্যে কি এমন প্রপার্টি রয়েছে যেটা সব কটা অর্গানিক কম্পাউন্ডের মধ্যে পাওয়া যাচ্ছে? এই কোয়েশ্চেনটার আনসার দিতে গিয়ে ভোলহার বললেন, কার্বনের মধ্যে লুকিয়ে রয়েছে একটা অদ্ভুত ক্ষমতা। এই কোয়েশ্চেনটার অ্যান্সার দিতে গিয়ে ভোলহার বললেন, যে ভোলহার এই যে ইনি আর কি, যিনি ল্যাবরেটরিতে অর্গানিক কম্পাউন্ড তৈরি করেছিলেন, ভোলহার বললেন যে কার্বনের মধ্যে, কার্বন অ্যাটমটা কিন্তু জাতা অ্যাটম না, এই কার্বন অ্যাটমটা কিন্তু প্রচন্ড একটা ইম্পর্টেন্ট অ্যাটম। এর মধ্যে লুকিয়ে রয়েছে একটা অদ্ভুত ক্ষমতা। উনি বললেন একটা, ওনার ভাইটাল ফোর্সের কথা উনি বললেন। উনি বললেন কার্বন অ্যাটমের মধ্যে লুকিয়ে রয়েছে একটা ভাইটাল ফোর্স। উনি বললেন ভাইটাল ফোর্স থিওরি। উনি বললেন ভাইটাল ফোর্স থিওরি মানে কার্বনের মধ্যে একটা মানে একটা আউটস্ট্যান্ডিং সুপার হিরোর মতন পাওয়ার রয়েছে, বুঝলে? আমরা যে সুপার হিরো দেখি না, যে স্পাইডারম্যান মুভি বেরিয়েছে এখন, সুপার হিরো, বুঝতে পেরেছো তো? তো কার্বনের মধ্যেও কিন্তু, কার্বন হচ্ছে সুপার হিরোর মতন, এবং ও সব রকম অর্গানিক কম্পাউন্ড, সব রকম কম্পাউন্ড, হিউজ নাম্বার অফ কম্পাউন্ড তৈরি করতে পারে। আমাদের শরীরের মধ্যে 99.9% কম্পাউন্ডের মধ্যেই কার্বন আছে। তাহলে কার্বন কি কম্পাউন্ড তৈরি করার ক্ষমতা রাখে, সুপার হিরোর মতন একটা অ্যাটম। এই ভাইটাল ফোর্স থিওরি কথাটা বলেছিলেন ভোলহার, ঠিক আছে? এরপরে কোলবে বলে একজন সায়েন্টিস্ট, কোলবে নামটা দেখো বেশ হাসি না, কোলবে নাম ওনার। তিনি কোন ইয়ারে বললেন? তিনি বললেন 1845। 1845 ইয়ারে তিনি বললেন যে কার্বন সুপার হিরো হওয়ার পিছনে একটা কারণ আছে। সেটা কি না, কার্বনের তুমি যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখো, কার্বনের মধ্যে টোটাল নাম্বার অফ ইলেকট্রন দেখো রয়েছে 6। তা তোমরা তো অ্যাটমিক স্ট্রাকচার পড়েছো, তো কার্বনের ফার্স্ট শেলে আছে 2টো ইলেকট্রন, সেকেন্ড শেলে দেখো আছে 4টে ইলেকট্রন। তার মানে কার্বন অ্যাটমের দেখো 4টে কি আছে বলো, ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে, তাই না? কার্বন অ্যাটমে তুমি দেখো 4টে ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে, 4টে দেখো ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে। আর তোমরা একটু একটু কেমিক্যাল বন্ডিং জানো,
তাহলে কার্বন দেখো এদিকে একটা বন্ড তৈরি করতে পারে, এদিকে একটা বন্ড তৈরি করতে পারে, এদিকে একটা বন্ড তৈরি করতে পারে, এদিকে একটা বন্ড তৈরি করতে পারে ওপরেও। তার মানে কি বুঝছো, দেখো কার্বন কিন্তু অনেক ফ্রেন্ডশিপ করার ক্ষমতা রাখে। চারটে ফ্রেন্ডের সাথে, ধরো ফ্রেন্ড এ এর সাথেও ফ্রেন্ডশিপ করছে, ফ্রেন্ড বি এর সাথে ফ্রেন্ডশিপ তৈরি করছে, তুমি জানো কোভ্যালেন্ট বন্ড, সি এর সাথে করছে, ডি এর সাথে করছে, মানে কার্বনের কিন্তু অনেক বন্ধু। কার্বন কিন্তু ফ্রেন্ডশিপ করাতে প্রচন্ড দক্ষ। তাহলে কার্বন কিন্তু সহজেই অন্য অ্যাটমের সাথে ফ্রেন্ডশিপ তৈরি করতে পারে, এবং কারণ কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 4। তোমরা জানো ভ্যালেন্সি মানে কি? মনে করো আজকে ফারহিম তোমার বেস্ট ফ্রেন্ড ধরো আছে এই 2 জন, তাহলে তোমার ভ্যালেন্সি আমি বলবো 2। ধরো ঐশানী এসেছে, ঐশানীর ধরো ফ্রেন্ড নাম্বার 3, বেস্ট ফ্রেন্ড 3টে আছে, তাহলে বলবো তোমার ঐশানী ভ্যালেন্সি 3। ভ্যালেন্সি মানে কি? ভ্যালেন্সি মানে হচ্ছে ফ্রেন্ডশিপ করার ক্ষমতা। ধরো আমার 2 জন বন্ধু, একজন ঐশানী একজন হচ্ছে ফারহিম, তাহলে আমার ভ্যালেন্সি কত হবে? 2 হবে। তাহলে কার্বনের যদি এখন 4টে লোকের সাথে বন্ধুত্ব হয়, এ বি সি ডি, তাহলে তুমি বলবে যে স্যার কার্বনের কম্বাইনিং ক্যাপাসিটি ভ্যালেন্সি হচ্ছে 4। এত বেশি ভ্যালেন্সি। তুমি বলবে স্যার সোডিয়ামের ভ্যালেন্সি 1, ফারিন বলছে যে স্যার ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি 2, সত্য স্যার বলছে অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি 3। তার মানে কার্বনের ভ্যালেন্সি যে 4, যথেষ্ট বেশি। তার মানে কার্বন অনেক বেশি অ্যাটমের সাথে বন্ড তৈরি করতে পারে এবং অনেক কম্পাউন্ডও তৈরি করতে পারে, তাই না? অনেক কম্পাউন্ডও তৈরি করতে পারে। এই জন্য কার্বন কিন্তু হিউজ নাম্বার অফ কম্পাউন্ড তৈরি করার ক্ষমতা রাখে, এবং আমরা বলবো কার্বন অর্গানিক কম্পাউন্ড দেখো তৈরি করতে সক্ষম। বলো কোনো প্রবলেম আছে এই অবধি? দেখো দুজনে। না, না স্যার। ওই জন্য তোমাকে অনেকবার কল করছিলাম, তুমি কি বিজি ছিলে? স্যার ফোনটা আমার কাছে ছিলই না, তাই। আচ্ছা, নো প্রবলেম, ঠিক আছে। চলো এবার আমরা দেখবো অর্গানিক কম্পাউন্ড কি আর ইনঅর্গানিক কম্পাউন্ড কি। অর্গানিক ইনঅর্গানিক এই মানে অপোজিট ওয়ার্ড, আমরা অ্যান্টোনিম পড়েছি। ধরো মনে করো যে অ্যান্টোনিম ইউজ করতে গেলে অনেক সময়তে আমরা আগে ইন অ্যান এসব বসিয়ে দিই না। ধরো সিমেট্রিক্যাল অ্যান্টোনিম হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল। তাহলে অর্গানিকের অ্যান্টোনিম ইনঅর্গানিক। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে অ্যান্টোনিম হওয়া সত্ত্বেও এদের মধ্যে আর কি কি ডিফারেন্সেস চলো রয়েছে আমরা দেখে নিই। একটা টেবিল বানাও, টেবিলে কিছু পয়েন্ট হবে। তো ফার্স্ট একটা কাজ করো, তোমরা একটা পার্টিশন বানাও। পার্টিশনের এক সাইডে লিখবে অর্গানিক কম্পাউন্ডস আর এক সাইডে লিখবে ইনঅর্গানিক কম্পাউন্ডস। লেফট সাইডে লেখা যাক অর্গানিক কম্পাউন্ডস, অর্গানিক কম্পাউন্ডের সাথে ইনঅর্গানিক কম্পাউন্ড একটা ডিফারেন্স তৈরি করে নাও। অর্গানিক কম্পাউন্ডস অ্যান্ড ইনঅর্গানিক কম্পাউন্ডস তৈরি করো ডিফারেন্স অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক কম্পাউন্ডের মধ্যে। ফার্স্ট ডিফারেন্স দেখো আমরা কি লিখছি। অর্গানিক কম্পাউন্ডে কার্বন থাকতেই হবে, কার্বন ছাড়া অর্গানিক কম্পাউন্ড তৈরি করা সম্ভব নয়। তাহলে কার্বন অ্যাটম মাস্ট বি প্রেজেন্ট, তাই না? কার্বন অ্যাটম মাস্ট বি প্রেজেন্ট, কার্বন অ্যাটম কি অর্গানিক কম্পাউন্ডে থাকতেই হবে। ইনঅর্গানিক অ্যাটম, ইনঅর্গানিক কম্পাউন্ডে কার্বন অ্যাটম মে নট বি দেয়ার। ইনঅর্গানিক কম্পাউন্ডে কিন্তু কার্বন অ্যাটম নাও থাকতে পারে, তাই না? কার্বন অ্যাটম থাকতে হবে এমন কোনো কন্ডিশন নেই। সেকেন্ড পয়েন্ট চলে আসো। তুমি দেখবে অর্গানিক কম্পাউন্ড গুলো না, তুমি দেখবে অর্গানিক কম্পাউন্ড গুলো সব কোভ্যালেন্ট কম্পাউন্ডস। যেমন কার্বন, কার্বন দেখবে কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করে। তাহলে অর্গানিক কম্পাউন্ড গুলো হচ্ছে কোভ্যালেন্ট বন্ড থাকে ওদের মধ্যে, ওরা হচ্ছে তোমার কোভ্যালেন্ট কম্পাউন্ডস। অর্গানিক তোমাদেরকে আমি বন্ডিং বলেছিলাম, অর্গানিক কম্পাউন্ডস হচ্ছে তোমার কোভ্যালেন্ট কম্পাউন্ডস। কিন্তু ইনঅর্গানিক কম্পাউন্ড কোভ্যালেন্ট আয়নিক বোথ,
কোভ্যালেন্ট কম্পাউন্ডও হতে পারে ইনঅর্গ্যানিক কম্পাউন্ডস গুলো, আয়নিক কম্পাউন্ডও হতে পারে ইনঅর্গ্যানিক কম্পাউন্ডস গুলো, বোথ কোভ্যালেন্ট আয়নিক বোথ দুটোই কিন্তু হতে পারে। এবার দেখো আমরা এটা পড়েছিলাম বন্ডিং, এই যে কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো ওয়াটারে ডিজলভ সাধারণত হয় না, সাধারণত ওরা ওয়াটারে সলিউবল হয় না। এটা দেখো থার্ড ডিফারেন্স, জেনারেলি they are insoluble in water, generally they are not soluble in water, সাধারণত ওরা কিন্তু ওয়াটারে ডিজলভ হয় না, জেনারেলি দে আর নট সলিউবল ইন ওয়াটার। কিন্তু তুমি দেখবে ইনঅর্গানিক কম্পাউন্ড গুলো জেনারেলি আর ওয়াটার সলিউবল, ইনঅর্গানিক কম্পাউন্ড গুলো হচ্ছে জেনারেলি আর ওয়াটার সলিউবল, ইনঅর্গানিক কম্পাউন্ড গুলো তোমার সাধারণত ওয়াটার সলিউবল হয়ে থাকে। আর কি পড়েছিলাম আমরা, অর্গানিক কম্পাউন্ড গুলো যদি কোভ্যালেন্ট হয় তাহলে কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো আমি কি বলেছিলাম, লো মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট হবে, দেখবে বন্ডিং এ লেখা আছে। কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলোর মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কম হয়, সেজন্য অর্গানিক কম্পাউন্ড গুলো যেহেতু কোভ্যালেন্ট তাহলে ওদেরও দেখো মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কম হবে। তাহলে ইনঅর্গানিক কম্পাউন্ড গুলোর মধ্যে অনেক আয়নিক আছে, তাহলে অন অ্যান অ্যাভারেজ ইনঅর্গানিক কম্পাউন্ড গুলোর মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট, তাই না? ইনঅর্গানিক কম্পাউন্ড গুলোর মধ্যে কি লেখা আছে দেখো, অনেক আয়নিকও আছে না, তাহলে অন অ্যান অ্যাভারেজ ওদের দেখো মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট অনেক বেশি হবে। তাহলে এই হচ্ছে তোমার ডিফারেন্স, বুঝলে তো? অর্গানিক কম্পাউন্ড এবং ইনঅর্গানিক কম্পাউন্ডের মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে এইগুলো। প্রথম চারটে ডিফারেন্স ভালো করে দেখে নাও, প্রথম চারটে ডিফারেন্স ভালো করে দেখে নাও। নেক্সট ডিফারেন্সে আমাদেরকে যেতে হবে, আরো কয়েকটা ডিফারেন্স রয়েছে। তো একটা কাজ করি, আমি এই পেজের মধ্যে আর একটু বাড়াই, তাহলে এই পেজের মধ্যে আর একটা দুটো ডিফারেন্স দেখো ধরে যাবে, ঠিক আছে? তাহলে তোমরাও একটুখানি এইটা লাইনটাকে একটু বাড়িয়ে নিও, দুটো ডিফারেন্স দেখো এই পেজের মধ্যে হয়ে যাবে আরো। চলো ফিফথ ডিফারেন্স আমরা দেখে নিচ্ছি, 5 নম্বর। একটা জিনিস দেখবে, এই অর্গানিক কম্পাউন্ড গুলো কিন্তু ইনফ্লেমেবল সাবস্টেন্স। ইনফ্লেমেবল সাবস্টেন্স মানে ওরা ফায়ার ক্যাচ করে যায়। ইনফ্লেমেবল সাবস্টেন্স গুলোর মধ্যে তুমি যদি আগুন নিয়ে যাও জ্বলে যাবে। তোমাদের সবার বাড়িতে এলপিজি গ্যাস সিলিন্ডার আছে, আছে তো? বা দেখবে আজকাল যে অটো চলে, অটো, অটোতে সিএনজি অটো, তাই না? গ্যাসে চলে অটোগুলো বলে। এবার হচ্ছে এলপিজির মধ্যে অর্গানিক কম্পাউন্ড থাকে, তোমরা পরে পড়বে সিএনজির মধ্যে অর্গানিক কম্পাউন্ড থাকে, ন্যাচারাল গ্যাস হচ্ছে অর্গানিক কম্পাউন্ড। তো এলপিজি গ্যাস সিলিন্ডারের ভেতর তুমি যদি একটা দেশলাই কাঠি ধরিয়ে দাও তো কি হবে বলো তো? বিস্ফোরণ ঘটবে। কেন? কারণ অর্গানিক কম্পাউন্ড গুলো হচ্ছে ইনফ্লেমেবল সাবস্টেন্স, ওরা কিন্তু ফায়ার ক্যাচ করে যায় খুব সহজে। তারপর বলে না গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেছে, দুজন লোক হসপিটালাইজড হয়ে গেছে। কেন? অর্গানিক কম্পাউন্ড দিয়ে তৈরি, গ্যাস সিলিন্ডারের মধ্যে আছে ইনফ্লেমেবল সাবস্টেন্স। কিন্তু ইনঅর্গানিক যে কম্পাউন্ড গুলো রয়েছে ওরা কিন্তু খুব একটা ইনফ্লেমেবল নয়, দে ডু নট বার্ন ইজিলি, দে ডু নট বার্ন ইজিলি। মনে করো তুমি যে পেপারে লিখছো, কপিতে যে পেপারে যে তুমি লিখছো ওই পেপারটা কি দিয়ে তৈরি? অর্গানিক কম্পাউন্ড দিয়ে তৈরি। তুমি যদি পেপারটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, পেপারটা দাউ দাউ করে জ্বলে যাবে, পেজটা পুরো পুড়ে ছাই হয়ে যাবে তো, কারণ অর্গানিক কম্পাউন্ড গুলো সহজেই ক্যাচ ফায়ার। তুমি যদি আজকে মনে করো তোমার যে খাওয়ার টেবিলে যে সল্টের যে কন্টেনারটা আছে, ঠিক আছে, কমন সল্ট, তুমি যদি সল্টের মধ্যে দেশলাই ফেলে সল্টের ঢাকনাটা বন্ধ করে দাও, দেখবে দেশলাই নেমে গেছে। সল্ট কিন্তু দাউ দাউ করে জ্বলে ওঠেনি, কারণ সল্ট তুমি জানো NaCl একটা আয়নিক কম্পাউন্ড, একটা ইনঅর্গানিক কম্পাউন্ড, ওর মধ্যে কার্বন নেই, ওরা দেখো দেখো সহজে
ফায়ার দেখো ক্যাচ করতে পারছে না, সহজে দেখবে ফায়ার ক্যাচ করতে পারছে না। ঠিক আছে, নেক্সট লাস্ট ডিফারেন্স, দে রিয়েক্ট স্লোলি। ওরা কিন্তু স্লোলি কেমিক্যাল রিয়াকশনে পার্টিসিপেট করে, দে রিয়েক্ট স্লোলি। ওরা আস্তে 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 কেমিক্যাল রিয়াকশন করে। ইনঅর্গানিক কম্পাউন্ড গুলো দে রিয়েক্ট ফাস্ট। ওরা প্রচন্ড তাড়াতাড়ি কিন্তু কেমিক্যাল রিয়াকশন করবে, বুঝলে? প্রচন্ড তাড়াতাড়ি হুড়মুড় করে কেমিক্যাল রিয়াকশন করবে। তার কারণ হচ্ছে প্রচুর আয়নিক কম্পাউন্ডে তুমি দেখবে আয়নিক কম্পাউন্ড আছে, প্রচুর ইনঅর্গানিক কম্পাউন্ডকে তুমি দেখবে আয়নিক, ঠিক আছে? প্রচুর ইনঅর্গানিক কম্পাউন্ডকে তুমি দেখবে আয়নিক। আর তুমি আমি বলেছিলাম কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে যে আয়নিক কম্পাউন্ড গুলো কিন্তু মানে ভয়ঙ্কর আর কি, মার্ভেলাস কেমিক্যাল রিয়াকশন করতে পারে। তাহলে এই হচ্ছে তোমার ডিফারেন্স, এগুলো মাথায় রেখে দিও, স্কুলে কোয়েশ্চেন দিয়ে থাকে এই ডিফারেন্সেস থেকে। এবার বলো ঈশানী আর আমাদের ফারিন, বলো কোনো প্রবলেম আছে কিনা, বুঝছো কিনা বলো আমাকে। ফারিন বলো, ঈশানী বলো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। কোনো যদি ডিফারেন্সের কারণ জানতে হয় যে স্যার কেন এর হাই মেল্টিং পয়েন্ট বা কেন এর রিয়াকশন ফাস্ট হচ্ছে, তো বলবে, ঠিক আছে, বলবে। অর্গানিকটা তোমাদের কাছে নতুন, তোমাদের কাছে অর্গানিকটা জাস্ট দ্য বিগিনিং, তাই ভালো করে দেখে নেবে। এবার আমাদেরকে কার্বন অ্যাটম নিয়ে কিছু জিনিস জানতে হবে, কারণ যত ভালো আমরা কার্বন অ্যাটমের প্রপার্টিজ বুঝবো তত ভালো দেখো আমরা অর্গানিক কম্পাউন্ডস সম্বন্ধে বুঝতে পারবো। চলো আমরা কতগুলো দেখে নিই। সাম extraordinary property of carbon atom, some extraordinary property of carbon atom। কার্বন অ্যাটমের কতগুলো মারাত্মক প্রপার্টি আমরা দেখে নিই। some extraordinary property of carbon atom, কার্বন অ্যাটমের কতগুলো ট্রিমেন্ডাস প্রপার্টি চলো আমরা দেখে নিই। ফার্স্ট প্রপার্টি, কার্বন অ্যাটমের প্রথম যে প্রপার্টিটা রয়েছে টেট্রাভ্যালেন্সি। এর থেকে বড় প্রপার্টি আর কি হতে পারে, যেটা তোমাদেরকে আমি অলরেডি বললাম তখন। কার্বনের ভ্যালেন্সি হচ্ছে দেখো বাবা 4, অনেক বেশি কার্বনের ভ্যালেন্সি। তুমি জানো কার্বনে টোটাল আছে 6টা ইলেকট্রন। ফার্স্ট শেল যেটা কে শেল ওটাতে ধরে 2টো ইলেকট্রন, তারপরে এল শেলে বাকি 4টে ইলেকট্রন আছে। তাহলে এই যদি তোমার কার্বন অ্যাটম সাহেব হয়, এই যদি তোমার কার্বন অ্যাটম সাহেব হয়, তাহলে কার্বন অ্যাটম এর কিন্তু ভালো করে মন দিয়ে দেখো ভ্যালেন্স ইলেকট্রনের নাম্বার হচ্ছে দেখো 4, 4টে দেখো আছে ভ্যালেন্স ইলেকট্রন। 4টে বন্ড তৈরি করতে পারে, 4টে বন্ড তৈরি করতে পারে, ক্যান পার্টিসিপেট ইন 4 অথবা ক্যান ফর্ম 4 কোভ্যালেন্ট বন্ডস। ওরা কিন্তু 4টে তোমার কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। 4টে দেখো কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারে। টেট্রাভ্যালেন্সি অফ কার্বন কিন্তু কার্বনের একটা ইউনিক প্রপার্টি। খুব কম অ্যাটমকে তুমি দেখতে পাবে যার ভ্যালেন্সি টেট্রাভ্যালেন্সি হতে পারে। 2 নম্বর প্রপার্টি যেটা কার্বন দেখায় তার নাম হচ্ছে ক্যাটিনেশন। ক্যাটিনেশন বলে একটা প্রপার্টি রয়েছে কার্বন অ্যাটমের। ক্যাটিনেশন প্রপার্টি মানে কি? ক্যাটিনেশন প্রপার্টির মানেটা হচ্ছে বন্ড ফরমেশন উইথ, ক্যাটিনেশন প্রপার্টি মানে হচ্ছে দেখো বন্ড ফরমেশন উইথ ইটস ওন, bond formation with its own and preparation of larger chains, bond formation with its own and preparation of large chains। ভালো করে দেখো bond formation with its own and preparation of large chains, মানেটা কি দাঁড়াচ্ছে দেখো।
এই যে আমি তোমাকে বললাম যে কার্বন অ্যাটম নাকি তার টেট্রাভ্যালেন্সি, মনে করো পর 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 বেশ কিছু দেখো কার্বন অ্যাটম মনে করো রয়েছে, পর 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 মনে করো কার্বন রয়েছে। কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। এবং দেখো কার্বন কি করছে বলো, একে অন্যের সাথে দেখো বন্ড ফরমেশন করতে পারে, লম্বা একটা চেন তৈরি করতে পারে, ফারিন লম্বা একটা চেন তৈরি করতে পারে, নিজের সাথে নিজে বন্ড করতে পারে। তুমি বলবে স্যার ওপরের দিকেই পারে নাকি? একদম পারে। নিজের সাথে নিজের বন্ড ওপরেও করতে পারে, নিচেও করতে পারে, লম্বা চেন পলিমারের মতন। পলি মানে অনেক, অনেকগুলো কার্বন দেখো এভাবে জুড়ে যায়, এইভাবে জুড়ে যায়। তুমি বলে স্যার নিচেও কার্বন আছে, একদম নিচেও কার্বন আছে, পর 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 আছে, কোনো অসুবিধা নেই, ভয়ঙ্কর ব্যাপার। প্রচুর বন্ড তৈরি করতে পারে কার্বন, সি 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 সি। আবার দেখো এরাও একে অন্যের সাথে হু 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 করে দেখো বন্ড তৈরি করতে পারছে, প্রচুর কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে, মানে হিউজ বড় একটা, বুঝতে পারছো তো কিরকম সাইজ হবে এই কম্পাউন্ডটার। কার্বন নিজের সাথে নিজের বন্ড তৈরি করা আর লার্জ চেনস তৈরি করা, নিজের সাথে নিজের বন্ড ফরমেশন এবং বড় চেন তৈরি করা, এই প্রপার্টিটাকে বলে ক্যাটিনেশন প্রপার্টি। আবার জানো তো শুধু তাই নয়, এই কার্বন কি করে, শুধু যে সিঙ্গেল বন্ড তৈরি করে তা না, কার্বন অনেক সময় নিজেদের সাথে ডবল বন্ডও তৈরি করতে পারে। ডবল বন্ড বোঝো তো, দুটো বন্ড হবে, দুটো কোভ্যালেন্ট বন্ড হবে। কার্বন কিন্তু নিজেদের সাথে তুমি দেখো ডাবল বন্ডও তৈরি করে থাকতে পারে, মানে একটা কার্বন ডবল বন্ড করলো, পরের কার্বনের সাথে ডবল বন্ড করলো পরে। এবার দেখো এই কার্বনটার ভ্যালেন্সি 1 2 3 4, যতগুলো বন্ড ততগুলো ভ্যালেন্সি। এই কার্বনটা দেখো ভ্যালেন্সি 1 2 3 4, এই কার্বনটা দেখো 1 2 3 4, ডাবল বন্ড তৈরি করতে পারছে, ট্রিপল বন্ডও তৈরি করতে পারে। নিজের সাথে নিজের এই বন্ড ফরমেশন করার ক্ষমতা, দেখতে পাচ্ছ ডবল বন্ড তৈরি করলো কেমন, সিঙ্গেল বন্ড তৈরি করেছিল, ট্রিপল বন্ডও তৈরি করতে পারে, ট্রিপল বন্ডও তৈরি করতে পারে। নিজের সাথে নিজের এই যে বন্ড তৈরি করার ক্ষমতা কার্বন ছাড়া অন্য কোনো অ্যাটমের পাওয়া যায় না। এই প্রপার্টিটাকে আমরা বলি ক্যাটিনেশন প্রপার্টি। ক্যাটিনেশন প্রপার্টি মানে নিজের সাথে নিজের বন্ড তৈরি করার প্রপার্টি। আবার দেখো মনে করো এই কার্বন আছে, পর 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 ও কার্বনের সাথে বন্ড করলো, একটা স্ট্রেট লাইনে কার্বনের সাথে কার্বন, কার্বনের সাথে কার্বন, কার্বনের সাথে কার্বন, কার্বনের সাথে কার্বন জুড়ে গেল, তৈরি করলো লিনিয়ার চেন। ঠিক আছে না, কার্বনের সাথে কার্বন জুড়ে গেল, তৈরি করলো লিনিয়ার চেন। আবার ধরো কার্বন 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 সব রয়ে গেল, হঠাৎ করে এই জায়গাটাতে একটা ধরো এইখানে আবার একটা কার্বনের সাথে ও দেখো জুড়ে গেল, বাকিগুলো কিন্তু এরকম ভাবে জোড়েনি। এই একটা চেন, চেন বোঝো তো, চেন, ট্রেনে এরকম চেন টেনে গাড়ি থামানো যায় না, এটা কি কি বস্তু এটা, এটা চেন ঝুলছে না, এটা দেওয়াল থেকে এটা কি এটা ঝুলছে দেখো, চেন, এটাকে বলে চেন, বুঝতে পারছো তো, বা ব্রাঞ্চ। তুমি গাছের ডালে পাখি বসতে দেখেছো তো, দেখবে গাছের ওরকম অনেক ব্রাঞ্চ থাকে তাই না, এটা অনেকটা এরকম, ধরো গাছ, এরকম গাছ এরকম আছে, ব্রাঞ্চ আছে, এখানে এরকম ডাল ঝুলছে, এখানে পাখি বসেছে আর কি। তো এগুলো দেখো ব্রাঞ্চ ফরমেশন, এটা হচ্ছে দেখো ব্রাঞ্চ ফরমেশন, চেন বা ব্রাঞ্চ ফরমেশন হয়েছে। আবার দেখো কি এঁকেছি, স্কোয়ার এঁকেছি, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন জুড়ে গেল। তুমি বলবে স্যার ব্যাপারটা কি জানালো, এই কার্বনটা দেখো লেফটে একটা বন্ড করেছে, ডাউনের দিকে একটা বন্ড করেছে, কিন্তু কার্বন তো চারটে বন্ড করে, এই কার্বন দেখো এদিকে একটা বন্ড করলো, এদিকে একটা বন্ড করলো, তো বাকি দুটো বন্ড তো ওকে করতে হবে। এই কার্বনটাকে দেখো এদিকে একটা বন্ড, এদিকে একটা বন্ড,
তাহলে বাকি দুটো বন্ড আছে একই রকম। দেখো প্রত্যেকটা কার্বন, মানে এটা কি তৈরি হলো, এটা সাইকেল তো, ক্লোজ চেন তৈরি দেখো হয়ে গেল আমাদের, ক্লোজড চেন তৈরি হয়ে গেল দেখো আমাদের ক্লোজড চেন বা সাইকেল। ভালো করে দেখো তৈরি হলো দেখো ক্লোজ চেন বা সাইকেল। তাহলে কার্বন কি না পারেও লিনিয়ার চেন তৈরি করতে পারে, ব্রাঞ্চ তৈরি করতে পারে, ক্লোজ চেন বা সাইকেলও তাকে তৈরি করতে পারে। ক্যাটিনেশন করেও নিজের সাথে নিজের হিউজ নাম্বার অফ বন্ডস তৈরি করতেই পারে, এবং সেটা লিনিয়ারও হতে পারে, সেটা সাইকেলও হতে পারে, সেটা চেনও হতে পারে। বলো ফারিন এন্ড ঈশানী, কি খবর তোমাদের, বুঝছো কিনা বলো? কোনো পয়েন্টে ডাউট আছে? বলো তোমরা। ক্যাটিনেশনে মানে বুঝলে, নিজের সাথে নিজের বন্ড তৈরি। হ্যাঁ স্যার। স্কুলের হ্যাঁ, স্কুলে যখন প্রেয়ার হবে তখন দেখবে ক্যাটিনেশন দেখতে পাবে। বা ধরো স্কুলে প্রেয়ারের সময় যদি একটা স্টুডেন্টের সাথে একজন হাত ধরে, এ ওর হাত ধরলো, পাশের জনের হাত ধরলো, পাশের জনের হাত ধরলো, পাশের জনের হাত ধরলো, তো যদি দূর থেকে দেখো মনে হবে যেন কার্বন একটা কার্বনের সাথে বন্ড, তারপরেরটা 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 বন্ড ফরমেশন করে রয়েছে। অনেকটা দেখো ক্যাটিনেশনের মতন প্রপার্টি, একের সাথে একে হাত ধরে দাঁড়িয়ে থাকছে, এটাই হচ্ছে ক্যাটিনেশন। এবার সেটা ডবল বন্ড হতে পারে, সিঙ্গেল বন্ড হতে পারে, ট্রিপল বন্ড হতে পারে, ক্লোজড চেনও হতে পারে, সাইকেল ফরমেশনও দেখো হতে পারে। এটারই হচ্ছে আমাদের ক্যাটিনেশন প্রপার্টি। আর একখান প্রপার্টি আছে যেটা কার্বন দেখায়, ইউনিক প্রপার্টি। সেই প্রপার্টিটা হচ্ছে নাম্বার 3, হেটেরো অ্যাটমিক বন্ড ফরমেশন। হেটেরো অ্যাটমিক মানে আলাদা আলাদা অ্যাটমের মধ্যে বন্ড ফরমেশন। মানে কার্বন যে শুধু কার্বনেরই সাথে বন্ড ফরমেশন করে তা কিন্তু নয়, কার্বন যে কার্বনের সাথেই বন্ড তৈরি করবে বুঝলে তা না, কার্বন কিন্তু অন্য অ্যাটমের সাথেও বন্ড তৈরি করতে পারে। কার্বন, এই যে তোমাকে আমি বলছি কার্বন নিজেদের মধ্যে সিঙ্গেল বন্ড তৈরি করছে, কার্বন নিজেদের মধ্যে ডাবল বন্ড তৈরি করছে, কার্বন নিজেদের মধ্যে ট্রিপল বন্ড তৈরি করছে, কার্বন কিন্তু চাইলে অক্সিজেনের সাথেও বন্ড তৈরি করতে পারে, কার্বন কিন্তু চাইলে নাইট্রোজেনের সাথেও ট্রিপল বন্ডও চাইলে তৈরি করতে পারে, কার্বন কিন্তু চাইলে সালফারের সাথেও দেখো তুমি বন্ড তৈরি করতে পারে, কার্বন কিন্তু চাইলে ফসফরাসের সাথেও বন্ড তৈরি করতে পারে। মানে এমন কোনো ব্যাপার নেই যে কার্বন শুধু কার্বনের সাথেই বন্ড তৈরি করবে এবং ক্যাটিনেশনই ওর একমাত্র প্রপার্টি, তা না। ও কিন্তু অন্য অ্যাটমের সাথেও ডবল সিঙ্গেল বন্ড তৈরি করতে পারে, ট্রিপল বন্ড তৈরি করতে পারে। মানে কার্বন পারলে সবার সাথে ফ্রেন্ডশিপ করতে পারে ঈশানী। কার্বন যদি চায় ও কিন্তু প্রচুর হিউজ নাম্বার অফ কম্পাউন্ড, ফ্রেন্ডশিপ না করলে তো কম্পাউন্ড তৈরি হবে না, হবে কি? ও কিন্তু সেটা পারছে। এই জন্য আজ অব্দি টিল ডেট 5 মিলিয়ন অর্গানিক কম্পাউন্ড ডিসকভার হয়েছে। কত? 5 মিলিয়ন, হিউজ নাম্বার। আজ অব্দি 5 মিলিয়ন, 5 মিলিয়ন অর্গানিক কম্পাউন্ডস, বুঝলে, হ্যাভ বিন ডিসকভার্ড। মাথায় রেখো। আর এই নাম্বারটা কিন্তু অনেক। নিউটন বলেছিলেন সায়েন্স আজ অব্দি কিছুই ডিসকভার করতে পারেনি। উনি বলেছিলেন যে তুমি সমুদ্রের ধারে গিয়ে হাঁটো, সমুদ্রের গভীরতা কত বড়, কিন্তু সমুদ্রের ধারে যদি তুমি কতগুলো নুড়ি পাথর, বুঝতে পেরেছো তো, যদি কালেকশন করো আর মনে করো ওই আমি সমুদ্র কালেকশন করে গেছি, তা না।
সায়েন্স অল্প কিছু জিনিসই জানতে পেরেছে, এই ইউনিভার্সের আননোন জিনিস আরো অনেক অনেক। তো অলরেডি যদি 5 মিলিয়ন অর্গানিক কম্পাউন্ড ডিসকভার হয়ে যায়, তাহলে আরো কত অর্গানিক কম্পাউন্ড আছে, কত কত অর্গানিক কম্পাউন্ড আছে যা ডিসকভার হয়নি, ভাবতো। এই জন্যই অর্গানিক কম্পাউন্ডের এম্পায়ার, অর্গানিক কম্পাউন্ডের বাউন্ডারি বিশাল। যত টাইম যাবে যত দেখবে ইনঅর্গানিক কম্পাউন্ড গুটি কতক আছে, চাইলেই অর্গানিক কম্পাউন্ড একটার পর একটা নিজে থেকেই তার ফর্মুলা বলতে পারা যায়। এই হচ্ছে আমাদের ফার্স্ট সেশন। ঐশানী এন্ড ফারহিন, কার্বন অ্যাটমের রিমার্কেবল, এক্সট্রাঅর্ডিনারি, ম্যাগনিফিসিয়েন্ট প্রপার্টি গুলো ভালো করে বুঝে নাও। ঠিক আছে ফারহিন, তুমি বুঝেছো? হ্যাঁ স্যার। ঐশানী, হ্যাঁ 5 মিনিট পরে আবার রিজয়েন করবে এই লিঙ্কে, হ্যাঁ 5 মিনিট পরে জয়েন করো সেম লিঙ্কে।